এখানে? তুমি এখানে? প্রশ্নটা কিন্তু আগে আমি তোমাকে করেছি কপাল। প্রশ্নের উত্তর কিন্তু প্রশ্ন নয়, যদিও উত্তর দেওয়া না দেওয়া তোমার ব্যাপার। আমি তো বলিনি পথিক আমি উত্তর দেব না। আমি তো থাক, এত কথার তো কোনো প্রয়োজন নেই। আমি তো তোমাকে শুধুমাত্র একটা প্রশ্ন করেছি, এত কথা কোত্থেকে আসছে? কি আশ্চর্য, তুমি তো আমায় কোনো কথাই বলতে দিচ্ছ না পথিক। এই তো শর্মামশাই, খুব বলেছিলেন না আমি নাকি সুযোগ খুঁজছি কি করে কপালের নামে কান ভাঙাবো। আপনি এবার নিজেই নিজের যন্ত্রণায় সে কাজ করবেন, আমি তো নিমিত্ত মাত্র। এত রাতে কারোর ঘরে আসা উচিত হয়নি। আমি তোমাকে বারণ করেছিলাম পদ্ম, চলে এসো এখানে ঘর থেকে। আমি কি দোষ করলাম? আপনি আমার উপর কেন রাগ দেখাচ্ছেন? আমি কি জানতাম নাকি যে দাঁড়াও। আমি এতটাও ব্যস্ত নই যে বাড়ির কর্তার কথা শুনতে পারবো। আদেশ করো নবকুমার, এই ফণিভূষণ তোমার জন্য কি করতে পারে? দেখেছেন শর্মামশাইয়ের মাথায় কত বড় চোট লেগেছে, রক্ত পড়ছে। আমরা আপনি এসেছেন কিনা সেটা দেখতেই আসছিলাম, আমরা জানতাম না যে আপনি এসেছেন। আর তোমাকেও বলি বোন, তুমি জানতে যখন যে ফণিবাবু ফিরে এসেছেন, তখন এখানে গল্প করে সময় নষ্ট না করে তো আমাদেরকে একটা খবর দিতে পারতে। কি অদ্ভুত না শর্মামশাই, ফণিবাবু ফিরে এসেছেন সেটা বাড়ির আর কেউ টের পেল না, একা বোনই টের পেল। কে কখন আসছে কে কখন যাচ্ছে সেদিকে তো আমায় খেয়াল রাখতেই হয়, না হলে বুঝবো কি করে কে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছে আর কে করছে না। জানোই তো সাবধানের মার নেই। সে তোমার যত খবর যা ইচ্ছে তুমি রাখতেই পারো, কিন্তু শর্মা মশাইয়ের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, তার চিকিৎসাটা কি বেশি জরুরি ছিল না? সেই জন্যই তো ফণিবাবু এসেছে দেখে তার কাছে ছুটে এলাম, পথিকের কাছে নিয়ে যাব বলে। অমনি বানিয়ে বানিয়ে একটা মিথ্যে কথা বলে দিল। মুখে যতই নিজেকে বোকা নিষ্পাপ দেখাও, আসলে তুমি একটা মহা চালাক মেয়ে। ন্যাকা বোকা থাকো। তুমি ওকে কি করে নিয়ে যেতে কপাল? তোমার তো ও ঘরে প্রবেশ নিষেধ, আর বাড়িতে যে নিয়ম মেনে চলা হচ্ছে সেটা তো তুমি এভাবে ভাঙতে পারো না কপাল। ঘর নিয়ে আমার কোনোদিনই কোনো আকাঙ্ক্ষা ছিল না পথিক, আমি শুধু তোমার ভালোই চেয়েছি। এবার কিন্তু আমি রেগে যাব। কেন? তোমার আবার রাগার কি কারণ ঘটল? কারণ চিকিৎসার চেয়ে বড় আর কিচ্ছু হতে পারে না। আমি মানছি তোমাদের মধ্যে একটু মান অভিমান হয়েছে, তবে একটু সবুর করো, আগে রক্তপাতটা তো বন্ধ করি। নব বসো, খাটে বসো, বসো বসো নব, খাটে বসো। আমি তো জানতামই না যে আমার ভাই এত ভালো লড়তে পারে। আর কপাল, তুমিও কম যাও না। হ্যাঁ, কি সাহস তোমার! লড়াই মানে বোন কি শর্মামশাইয়ের সঙ্গে লড়াই করেছে নাকি? মাথা ফাটিয়ে দিয়েছে? না না, এসব কি বলছো? আমি পথিকের সঙ্গে লড়তে যাব কেন? তবে তবে শর্মামশাইয়ের আঘাত কি করে লাগলো? নব ভাই বসো। আরে বাবা কি হলো, বসো। এই রে, পদ্মা দিদি যদি এখন সত্যিটা জানতে পারে তাহলে তো এক্ষুনি বাড়ি মাথায় করবে। বসো।
তুমি পারো বটে। কপাল কখনো নবকে আঘাত করতে পারে? তবে ধন্যবাদ ফণীবাবু। আমার মনে হয় এবার আমাদের ঘরে যাওয়া উচিত। ওমা, এখন যাবেন কি? একটু কিছু ওষুধ তো খাবেন, না হলে তো মাথা ব্যথা কমবে না। ঠিক, পদ্মাবতী কিন্তু একেবারে ঠিক বলেছে। বললাম তুমি একদম পাক্কা লাঠিয়ানের মতন লড়েছো, কিন্তু এই আঘাত নিয়ে হেলাফেলা করা একদম উচিত নয়। সামান্য আঘাত কত বড় ক্ষতি করে ফেলতে পারে জানো? মানুষের যত কাছে যাওয়া যায় আঘাত লাগার সম্ভাবনা ততই বাড়ে ফণীবাবু। তাই আমি ভেবেছি এবার থেকে আর কাউকেই আমার কাছে আসতে দেব না। তাতে আঘাতও লাগবে না, আর ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনও পড়বে না। আমি তোমাকে আঘাত দিয়েছি পথিক? এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে? তুমি কি ভাবো আমি কোনো কথার মানে বুঝি না? ওই দেখো, তুমি আবার চোখের জল ফেলছো কেন? তোমার পথিকের কোনো ক্ষতি হবে না, আমি তো আছি। এই দেখো, আমি তো পট্টি করে দিয়েছি। ন্যাকামির শেষ নেই। উনি চোখের জল ফেলে শর্মামশাইয়ের মন ভেজানোর চেষ্টা। জানো পদ্মাবতী, আসলে কি হয়েছিল? গ্রামের কয়েকটা বকাটে ছেলে, তাদের মধ্যে মনে হয় ওই জমিদারের ছেলেটাও ছিল। ওরা সবাই মিলে আমার আর গৌরীর ওপরে চড়াও হয়েছিল। কিন্তু ভাবলাম কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। আমি বদ্যি মানুষ, লাঠিতে কোনোদিন হাতই দিইনি, আমার আর কতটুকু ক্ষমতা বলো? কিন্তু ঠিক সেই সময় কপাল আর নব সেখানে ঝাঁপিয়ে পড়ে। তখন ওদেরই একজনের লাঠিতে নবই আঘাত পায়। আজ সত্যি একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কি তাই তো কপাল? কেন খামোকা বাইরের ঝামেলা ঘরে টেনে আনছেন ফণীবাবু? কি আর করবে বলো, সবাই তো আর তোমার মতো লুকিয়ে চুরিয়ে কাজ করতে পারে না। তাছাড়া সত্যি বলতে দোষটাই বা কি? না পদ্মা দিদি, অনেক অপ্রিয় সত্যি কথা সব জায়গায় সবসময় বলতে নেই, তাতে সমস্যা বাড়ে। এসব মারামারির কথা শুনলে বড়রা ভয় পাবে, চিন্তা করবে। বড় দিদিকে অযথা দুটো কথা শুনতে হবে। এসব কথা বলে তো কোনো লাভই নেই পদ্মা দিদি। দেখো কাণ্ড, তুমি কি বলছো কপাল? তুমি এত বড় একটা ঘটনা আমাকে গোপন রাখতে বলছো? আর যদি শর্মা মশাইয়ের ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, তুমি পারতে মাকে জেঠিমাকে জবাব দিতে। আর গৌরী দিদি, তার যদি কোনো সর্বনাশ হতো, এ বাড়ির মান সম্মান বজায় থাকতো তো? তুমি এত কিছুর পরেও আমাকে বলবে এই কথাটা গোপন রাখতে? পদ্মা, এত উতলা হওয়ার তো কিছু হয়নি। কি হলে কি হতে পারতো তা নিয়ে আর কথা বাড়িও না। আমি আর কোনো অশান্তি চাই। তাছাড়া আমি তো সুস্থ আছি, আর দিদিও অক্ষত অবস্থায় আছে। তাহলে এত হইচই করছো কেন? বড়দের ভয় পাওয়ানো ছাড়া আর কি কোনো উপকার হবে এতে? বাহ, চমৎকার! আপনি তো সবসময় আমাকেই কথা শোনাবেন। আর কপাল যে এখানে ফণীবাবুর সঙ্গে গল্প করছে সেটা আপনার চোখে পড়ছে না। আমি শুধু আপনার জন্য ভেবে মরি। কি চোখে পড়বে? চোখে পড়ার মতো কি করেছি আমি? তোমার দৃষ্টিটা একটু পরিষ্কার করো পদ্মা দিদি, নাহলে এইসব ভুল দেখতে দেখতে নিজেই একদিন মস্ত বড় ভুল করে বসবে। শোনো পদ্মা দিদি, তুমিও যেমন পথিকের কথা ভেবে এখানে এসেছো, তেমন আমিও এসেছিলাম ফণীবাবুকে পথিকের কাছে নিয়ে যেতে। যদিও তোমাকে এসব কথা আমার না বললেও চলতো, কারণ তোমাকে কৈফিয়ত দেওয়ার দায় আমার নেই। আমি আমার নিজের কাছে পরিষ্কার। আমি জানি আমি কি করছি, কেন করছি। পথিকের আঘাতের উপশম হয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। এখানে কাউকে কারুর কৃতকর্মের জন্য কৈফিয়ত দিতে বলা হয়নি। যার মনে যা চায় সে করুক, শুধু বাড়ির শালীনতা, নিয়ম আর রীতিটুকু বজায় রাখলেই হবে। দেখলে তো বোন, দেখলে তো কেমন রাগিয়ে দিলে শর্মামশাইকে। একে ওনার শরীরটা ভালো নেই, এখন যদি রাগ করে উনি কিছু না খান তাহলে কষ্টে যে আমার বুকটা ফেটে যাবে। চোরের ওপর রাগ করে ভাতের থালা ফেলে দেওয়া কোনো কাজের কথা নয় পদ্মা। আর তোমাকেও বলি, যত্ন ভালো, অতিরিক্ত না।
এখন কথা না বাড়িয়ে চলে এসো। কেন তুমি শুধু শুধু আমার উপর রাগ করে আছো পথিক? তুমি কি একবারও আমার মনের কথা বুঝতে পারছো না, নাকি বুঝেও বুঝতে চাইছো না? আমি তো তোমার জন্যই এসেছিলাম পথিক। ভাই কি তোমার মনের কথাটা কোনোদিনও বুঝতে পারবে না? কেন এমন করছে ও? নব কি আর তাহলে তোমাকে ভালোবাসে না? তোমার প্রতি কি সে সব আকর্ষণ হারিয়ে ফেলেছে? স্বামীর এমন অবহেলা নিয়ে তুমি কি করে বাঁচবে কপাল? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে ফণীবাবু, তা বলে সেই সম্পর্কটা এতটা ঠুনকো নয় যে সামান্য কারণে ভেঙে যাবে। আমি আমার পথিককে খুব ভালো করে চিনি। সে এভাবে কথা বলল মানে সে আমাকে ভালোবাসে না অবহেলা করে, এরকম ভ্রান্ত ধারণা আপনার হলো কি করে? সে সাময়িক অভিমান করেছে, পরে ভুলেও যাবে। জেনে রাখুন ফণীবাবু, আমার পথিক আমারই থাকবে। তার চিকিৎসা করার জন্য ধন্যবাদ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।